लो सफर शुरू हो गया हम सफर तू हो गया लो सफर शुरू हारे हारे मैं तेरे पर कभी तो कहीं ना कहीं पता नहीं है जो आया চলে এসেছি আমরা একটা বনলতা রিসর্ট, যেটা এখানে একটা মোটামুটি ঘোরার জায়গা। তো আমরা সেখানেই আজকে সারাদিন এক্সপ্লোর করব। তো আমরা ডে আউটিংয়ের জন্য এসেছি, আমরা এখানে স্টে করব না, নাইট স্টে করব না। এখানে অনেকটাই খেলার মতো বাচ্চাদের স্পেস রয়েছে সুন্দর সুন্দর। তো আমরা সেটার জন্যই এখানে আজকে ডে আউটিংয়ে এসেছি। তো দেখা যাক সামনে আরও কত কি আছে। আমাদের গাড়ি অলরেডি সামনে চলে গেছে, তো ওই কারণে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আমার মেয়ের একটু শরীর খারাপ হয়েছিল, ওইদিকে চলে গেছে ওরা। চারদিকে এখনও ফুল গাছ যথেষ্ট রয়েছে, মানে শীতকালে আসলে আরও ফুল দেখা যেত। এখন যেহেতু শীতের শেষ হয়ে গিয়ে গরম পড়ে গেছে, ওই কারণে এখন ফুলগুলো নষ্ট হয়ে গেছে। বাট বোঝাই যাচ্ছে শীতের সময় প্রচুর এখানে ফুল হয়। এগুলো কত সুন্দর বাঁশ দিয়ে করা রয়েছে দেওয়ালগুলো, দেখতে খুবই সুন্দর লাগছে। লাল মাটি, অসম লাগছে দেখতে। এদিকটা বোধহয় রেস্টুরেন্ট টাইপের এরিয়া রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া হয়তো করা যায়। তো আমরা সেদিকেই আপাতত যাচ্ছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে সবার। তো আগে পেট পুজো হোক, তারপরে বাকি জায়গা এক্সপ্লোর করছি। ও ওই জন্য কি খাচ্ছ? ওই জন্য মুড়ি চিনি খাচ্ছে, মুড়ি জল খাচ্ছে মাম্মা। মাম্মার শরীর খারাপ, ওই জন্য মাম্মা মুড়ি চিনি খাচ্ছে। আবার সাথে জুসও নিয়ে নিচ্ছে, ওই দেখো। ওকে ম্যাঙ্গো জুস, যাই হোক ঠিক আছে, না খেয়ে নাও, তারপর খেয়ে নাও। আমাদের আলুর পরোটা দিয়ে গেছে, প্লেন আলুর পরোটা, তার সাথে কোনো চাটনি দই কিছুই দেয়নি। তো দেখি কখন চাটনি। পুরি সবজি চলে আসছে, পুরিগুলো সাইজ বেশ ভালোই বড় বড় আছে, মোটা মোটা আছে। বলো আমাদের কি দিয়ে খাবো বুঝতে পারছি না। নুন অনেক দিচ্ছে, নুনটা একটু বেশি হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের রিসর্টটাকে এক্সপ্লোর করার জন্য। আমাদের খানা পিনা অল ডান। এখন সব এদিকে ফটো সেশন শুরু হয়েছে। এদিকে আমি ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার রোদে প্রবলেম হয়, তো ওই কারণে আমাকে ছাতা নিতে হয়েছে বাধ্যতামূলক। আর এই যে আমার কন্যা মামা, সে হাই, হ্যালো, আর করো। আমার মেয়ে সে তুলিকে পেলে আর আমাদের কাউকে চেনে না। কি ভালো লাগছে হাওয়াটা। কত ফুল দেখো এদিকে, এখনো রয়েছে সূর্যমুখী ফুল বিভিন্ন রকম। কত সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ মতো করে রাখছে, একদম পুরো গ্রাম্য পরিবেশ। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? দেখো এখানে অলরেডি কত সূর্যমুখী ছোট্ট ছোট্ট ফুল হয়ে রয়েছে। তো যাই হোক, দেখলে টোটাল ব্যাপারটাই মনোমুগ্ধকর। বাট যেহেতু এটা গরমের সিজন, তো ওই কারণে তার সৌন্দর্য কিছুটা কমেই গেছে, কারণ যেহেতু সব গাছের ফুলগুলো কমে গেছে। তো যেগুলো ফুলে ভরা থাকতো তাহলে আরও কত সুন্দর লাগতো, বুঝতেই পারছো। জায়গাটা একটু একটু হাওয়াও দিচ্ছে, রোদটাও খুব বেশি চড়া নয়, ওই কারণে। ও হো হো, এখানে দেখো ক্যাবেজের গাছ হয়ে রয়েছে, কিন্তু নষ্ট হয়ে গেছে, বাট হয়ে রয়েছে। এখানে দেখো কত সুন্দর একটা ব্রিজ মতো হয়ে রয়েছে, সেটার মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলছে। কত আম ধরেছে দেখো, গোটা গাছ থেকে আম ধরেছে। ওয়াও, যদিও এত থাকবে। মাম্মা একটু হেঁটে আসো সুন্দর করে, মডেল হাঁটা দেখাও একটু। আবার 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 প্রথম থেকে দেখো দেখো, এরা কিরকম দোলনা খাচ্ছে এখানে বসে বসে, আর দোলনার ভেতরে পুরো ঢুকে গেছে মাসি। ওটো ওটো ওটো, এবার এই টেনে দোল, টেনে দোল তুলি। পারবে না তো, ওখানে ঢুকে গেছে। ও শক্ত করে ধরে আছে দোলনাটা, যাতে দোল না খায়।
ইয়া আই এখানে পড়ে না যাই রে, কত বড় বড় ছিল আরো নিশ্চয়ই শীতের সময়, তাই না? এদিকে মোরগ ঝুটি, এদিকে গোলাপ হয়ে আছে। আমরা যেদিকটা যাচ্ছি এই দিকটায় সব থেকে বেশি, এদিকে আয়, কি দারুন দেখ, ও ওয়াও কি দারুন ভরা ভরা লাগছে রে, বাহ বাহ। এইদিকে লাল গোলাপি গুলো দেখো, ও কি অসম লাগছে দেখতে। জানি না ফটোতে কতটা দেখাতে পাচ্ছি, কতটা কালারফুল লাগছে, বাট ইটস লুকিং অসম। দেখো খালি চারদিকটা, এই দিকটা পুরো, এদিকটা কোথায় ড্রাগন ফল? ওই দেখো এখানে উট পাখি, ওই দেখো এখানে সামনে থেকে দেখা যাবে, চলো চলো চলো। ও কালার গুলো দেখো মাসি, পুরো একদম রেড, কি ব্যাপক ব্যাপক রেড গুলো দেখো খালি, উফ অসম লাগছে কতটা জায়গা জুড়ে। দেখো ফুলের বাগানে যাবে বলে মাসি চলে আসছে ফটো তুলতে, আর এক মাসিও আসছে আস্তে আস্তে। মামা তুইও চলে যা, আচ্ছা 2 মাসি তুলুক আগে, যাও যাও। ঠিক আছে, এই দিকের থেকে এইটাই দাঁড়ালে বেশি বেটার হতো, আরো মাঝখানে পেতে এই ফুলটা। চলো আমরা এবার ফুলের বাগান থেকে বেরিয়ে আস্তে আস্তে ওই ছোট ছোট যে অস্ট্রেচগুলো আছে সেগুলোর ওখানটা যাই। দেখো গাইস এখানে সব ড্রাগন ফলের চাষ হয়ে রয়েছে, কত ড্রাগন ফলের গাছ বসানো এখানে দেখো। আর এই যে এইগুলো হচ্ছে খুব গন্ধ ছাড়ছে, প্রচুর গন্ধ ছাড়ছে। এই যে এগুলো, এগুলো হচ্ছে সেই পাখিগুলো যেগুলো ওখানে বড় বড় সাইজের দেখছিলাম, এখানে এগুলো ছোট ছোট সাইজের। তো দেখো কত মানে অঢেল, আবার একটা এদিকে আসছে বারবার দেখবে বলে, এর ভয় নেই কোনো। হ্যালো মামা, হ্যালো করো, হ্যালো করো, হ্যালো। কিন্তু প্রচণ্ড গন্ধ, আমরা সহ্য করতে পারছি না, যেন বেরিয়ে চলে যাচ্ছি। এখন আর ড্রাগন ফল একটাও হয়নি, জাস্ট গাছটাই হয়ে রয়েছে, যখন হবে তখন আই থিঙ্ক দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ আচ্ছা চলো আপাতত এই এখনের জন্য বেরিয়ে যাচ্ছি আমরা, এরপরে আবার হয়তো দুপুরবেলা এদিকে ব্যাক করবো, তখন লাঞ্চ করতে আসবো, এখন ওই জন্য বেরিয়ে যাচ্ছি। আমার মেয়ের মডেল দেখো, সুন্দর একটা ব্রিজ মতো করা, কিন্তু এখানে জল নেই এখন, জল থাকলে খুব সুন্দর লাগবে ব্রিজটা দেখতে। এই বনলতা রিসর্টের একদম মেন এন্ট্রান্স, আমরা বেরোনোর সময় এটা রেকর্ড করছি, আমরা ঢোকার সময় করতে পারিনি। চলো এবার আমরা ঢুকে পড়ছি গাড়িতে। আমি লিটারালি খালি পায়ে বেরিয়ে চলে এসেছি ফটো তুলবো বলে শুধুমাত্র, আর এই আমার কন্যার অবস্থা দেখতেই পাচ্ছ। You gotta go and get angry at all of my honesty. You know I try but I don't do too well with apologies. I hope I don't run out of time, can someone call a referee? Cause I just need one more shot, have forgiveness. I know that I made those mistakes maybe once or twice, and by once or twice I mean maybe a couple of 100 times. So let me redeem on myself tonight. Cause I just need one more shot, second chances. Yeah. Is it too late now to say sorry? Cause I'm missing more than just your body. Oh, is it too late now to say sorry? Yeah, I know that I let you down. Is it too late to say sorry now? Take every single piece of the blame if you want me to, but you know that there is no innocent one in this game for two.
I go, and then you go out and spill the truth. But can we both say the words and forget this? Yeah. Is it too late now to say sorry? 'Cause I'm missing more than just your body. Oh, is it too late now to say sorry? Yeah, I know that I let you down. Is it too late to say I'm sorry now? I'm not just trying to get you back on me. 'Cause I'm missing more than just your body. চলে এসছি এখানে, এটা কি মদনমোহন মন্দির, মদনমোহন মন্দির বললো তো, যাই হোক। তো এই হচ্ছে টোটাল ভেতরের এরিয়াটা। ভেতরে আবার বোধহয় পুজো হচ্ছে, আই থিঙ্ক। বহু পুরনো মন্দির, দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা। ভেতরের দেওয়াল, পাঁচিল সমস্ত কিছু প্রচুর পুরনো। ভেতরে পুজো হচ্ছে। এই হচ্ছে মন্দিরের ওভারঅল পুরো ভিউজ। কিন্তু রোদ এত চড়া উঠেছে, আমার মাথা ঘুরছে। ওভারঅল করার কিছু নাই। এটা কত বড় একটা কেটলি করা। ও এখানে একটু ঠান্ডা, ভালো লাগছে। উঠছি মন্দিরের মধ্যে আমরা। মন্দিরের চূড়া দেখা যাবে না এখান থেকে, এদিক দিয়ে সব তো বন্ধ, এদিক দিয়ে কোথাও দেখা যাবে না, কোনো দিকেই তো যাওয়া যাবে না। তো পাশ দিয়ে ঘুরে যাই চলো। এদিকটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। ও বাবা, হ্যাঁ কত পুরনো, দেওয়ালগুলো দেখলেই বোঝা যাচ্ছে কত পুরনো দেওয়াল। কোথায় যাবো, দরজাটা কোথায়? আমরা পিছন দিক দিয়ে ঘুরে এলাম, যাক প্রদক্ষিণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ নেবো নেবো, মানে জুম করে নিয়ে নেবো। কাজগুলো কত সুন্দর, কত পুরনো, কত নিখুঁত করে কাজ করা। বিভিন্ন রকম মূর্তি, বিভিন্ন রকম আকৃতি গোটা দেওয়াল জুড়ে তৈরি হয়ে রয়েছে বিভিন্ন জায়গায় পুরনো নিদর্শন। ছবিটা, যেই মূর্তিটা রয়েছে রাধাকৃষ্ণের, সেটা এখানে জুম করে দিলাম। একটা এখানে সুন্দর একটা ড্যাম্প না রে, ওয়াও কি সুন্দর ড্যাম্পটা। ড্যাম্পের মাঝখানে আবার একটা ইয়ে মতো করা আছে, স্টেজ মতো করা আছে। ওয়াও, এখানে মোটামুটি সব জায়গায় এরকম পার বাঁধানো। বিকেলে এখানে নিচে বসেও সবাই, আই থিঙ্ক বিকেলে এই জায়গাটা খুব সুন্দর লাগবে সন্ধ্যার সময় দেখতে। এখানে আবার একটা দেখছি বোটও দাঁড়িয়ে আছে, আই থিঙ্ক। এই বোটিং করবি রে? চল যাই বোটিং। বোটিং এ যাবি সত্যি সত্যি? চল না। কত করে জিজ্ঞেস কর মামা। ও বাবা, তোমার টাইটানিকের পোজ মারছে। ওদিকে ঘাট রয়েছে। কই জায়গাটা খুবই সুন্দর করা, তাই না? সব ভেতরে বসে রয়েছে, এরা কেউ নামেনি। হ্যাঁ, এখানে সব টেরাকোটার এখন জিনিস দেখছে বসে বসে। ভেতরে কে কি নিল সেগুলো দেখছে। মাসিরা বেরোয়নি ভেতর থেকে আর। নতুন পেয়েছি, হ্যাঁ এটা হচ্ছে আমাদের দিদার হেসেল।
এটা সন্ধ্যেবেলা বোধহয় কোনো স্ন্যাক্স ট্যাক্স পাওয়া যায়। আর এই টোটাল এরিয়াটা দেখো একদম গোল মতো ধারাটা জল পুরো পুরো গোল মতো বাঁধানো আছে, ওই দিক দিয়ে বাঁধ মতো। এটা হচ্ছে পুরো জলাশয়টা। আমার মেয়ে আর দিদি তুলি সবাই মিলে নিচে গিয়ে এখনো পর্যন্ত ফটোশ্যুট করে যাচ্ছে। ভাবছিলাম বোটিং করবো, কিন্তু এই গরমে আর বোটিং করতে ভালো লাগবে না, ওটা সন্ধ্যেবেলা হলে ভালো লাগতো। চলো, এটা কত নিচু জায়গা দেখো, ঢালটা জাস্ট দেখো, পুরো সমান খাড়া টাইপের ঢাল, পড়লে পুরো গড়ি গড়ি একদম নিচে। কত জঙ্গল মতো হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ একটা, এখানে এরকম এরিয়া ভর্তি। কত বড় এরিয়া জুড়ে বট গাছটা বিস্তৃত হয়ে রয়েছে দেখো। এই সমস্ত এক একটা গাছ কত মানুষকে কত ছাওয়া দেয়, কত আরাম দেয়। এই জায়গাটা পুরো জাস্ট ঠান্ডা। আর একটা মন্দিরে, এটা হচ্ছে একদম সিজনই নয়, ওই কারণে টোটাল রাস্তায় গোনাগুনতি কয়েকটা আমাদের মতো পাগল ট্যুরিস্ট গাড়ি দাঁড়িয়ে আছে একটা ছাওয়ার মধ্যে, জাস্ট ফাটানো গরম দিয়েছে। আর ওই মাথায় এক মন্দির, সেখানে আবার গেছে ওরা সবাই কিছু টুকটাক শপিং করার জন্য, আর কিছু হয়তো দেখবে টেকবে, আবার ফটো তুলবে। আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, বকবক করছি। সব এগুলো টেরাকোটার জিনিস, কি সুন্দর সুন্দর কাপগুলো, কিন্তু আমার এগুলোর কোনো দরকার নেই। কত দোকান, যেখানে এখানে দেখছি সমস্ত এই সমস্ত দোকানই ভর্তি, কত অঢেল জিনিস। এগুলো এরা কিনে কিনে শেষ হচ্ছে না, কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে, এদিক থেকে কিনছে ওদিক থেকে কিনছে, কি করবে কে জানে, ঘরে খালি গিয়ে সাজিয়ে রেখে দেবে, তাও কিনবে। চলো কেন, আমার কি, দোকানে এখনো দরদাম চলছে। আর আমার মেয়ে খালি একবারে দোকান তুলির সাথে। এই সেই মন্দিরটা যেটা দেখার জন্য এসেছি। বলো। সবই একই ধাঁচের মন্দির এখানে, ইউজুয়ালি আলাদা কিছুই আমি দেখছি না। অত বের করা যাবে না এখন। लो सफर शुरू